লাস্ট ক্লাস আমরা মলিকুলার ওয়েট অফ পলিমার এই চ্যাপ্টারটা শেষ করছি না? আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে কার্বন প্রপার্টিজ অফ পলিমার। পলিমারের কি বলো তো, এটা কি বলেছে? কার্বন প্রপার্টিজ অফ পলিমার মানে কি? মানে তাপীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, তাপীয় বৈশিষ্ট্য, তাপীয় পলিমারের তাপীয় বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু দেখব। এটা লেখা আছে না? পলিমারিক ম্যাটেরিয়ালগুলো নরমালি যদি তোমার ম্যাক্সিমাম পলিমারিক ম্যাটেরিয়ালগুলো যেগুলো হচ্ছে সিনথেটিক অথবা ম্যান মেড, সেগুলোর হচ্ছে সফেনিং পয়েন্টটা কম থাকে। তোমার মেল্টিং পয়েন্ট, সফেনিং পয়েন্ট আদার্স ম্যাটেরিয়ালের থেকে এটা হচ্ছে কম থাকে। যেমন হচ্ছে প্লাস্টিক, পলিথিন, টেক্সটাইল ফাইবারগুলো যদি বলি, নাইলন, পলিস্টার, এগুলো তাপ দিলে কি হয়? বলে যায়। আর এর বাইরে কিছু আছে যেমন কার্বন, সিলিকন, গ্লাস, এই জাতীয় ফাইবারগুলো দেখা যাচ্ছে যে অনেক বেশি টেম্পারেচার লাগে। সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কি হয়, টেম্পারেচারে তার প্রপার্টিসটা চেঞ্জ হয়। যেমন হচ্ছে তোমার আয়রনের কথা যদি কনসিডার করো, ভালো তো বলে যায়, তাই না? সবচেয়ে শক্ত অথবা শক্তিশালী যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু হাই টেম্পারেচারে গলে যায়, তাই না? আচ্ছা, এবং যখন যে কোনো ম্যাটেরিয়ালকে যদি আমরা কি করি, প্রথমে তাপ দিই, তাহলে সেটা কি হয়? তাপ দেওয়ার কারণে সেটা সফট হয় প্রথমে, তারপরে কি হয়? আরো যদি তাপ দিতে থাকি তখন সেটা কি হয়? গলে যায়। কোনো একটা ম্যাটেরিয়াল তাপ দিলে প্রথমটার কন্ডিশনটা হয় কি? বলে এটা হার্ড কন্ডিশন, সলিড কন্ডিশন, এরপরে কি হয়? সফট হয়। এরপরে যদি আরো তাপ দিই তাহলে কি হয়? মেল্ট, তাই না? তারপর আরো তাপ দিলে কি হয়? গ্যাসিয়াস স্টেজে চলে যাবে। আমরা তো জানি যে ম্যাটার অথবা পদার্থের কয়েকটা অবস্থান, লিকুইড, সলিড, লিকুইড, চারটা প্লাজমা। তাহলে এই যে প্রপার্টিজ গুলো এখানে দেখতেছেন, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ধরনের স্টেট চেঞ্জ হয়, তাই না? ফর্ম চেঞ্জ হয়। সেক্ষেত্রে সেম ভাবে পলিমারিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়ে যায়। এবং এই যখন হচ্ছে এটা হার্ড কন্ডিশন আছে, এর যে প্রপার্টিজ গুলো আছে, ফিজিক্যাল প্রপার্টিজ, এর ডায়ামিটার, এর হচ্ছে স্ট্রেংথ, এর হচ্ছে তোমার লোড বেয়ারিং ক্যাপাবিলিটি, এইগুলো যতটা আছে, যখন এটাকে তাপ দেব সেটা কি হবে? এটা সফট হয়ে যাবে, এটা ফ্লেক্সিবিলিটি বাড়বে, এটা হচ্ছে কি বলে স্ট্রেংথ কমে যাবে। তার মানে এই যে প্রপার্টি চেঞ্জ হচ্ছে না, সেই বিষয়গুলো আমরা কিছু পয়েন্ট এখানে আমরা আলোচনা করব। প্রথমে আসি হচ্ছে আমরা সফেনিং পয়েন্ট। এটা দ্বারা বুঝতেছে, এমনি বোঝা যাচ্ছে, তাই না? সফেনিং মানে হচ্ছে সফট হওয়া, তাই না? সফট হওয়া। আর পয়েন্টটা হচ্ছে এখানে বিষয় একটা স্পেসিফিক টেম্পারেচার রয়েছে, একটা স্পেসিফিক টেম্পারেচার। So softening point হচ্ছে the temperature at which a polymeric materials become soft. This specific temperature is called softening point. যে টেম্পারেচার কোন একটা পলিমারিক ম্যাটেরিয়াল সফট হয়, ওই টেম্পারেচারটাকে আমরা বলি সফটেনিং পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা চারটা ওয়েতে আমরা কোন একটা পলিমারিক ম্যাটেরিয়ালের সফটেনিং পয়েন্ট সফট হচ্ছে কিনা এবং আসলে কতটুকু সফট হচ্ছে এটা মেজার করতে পারি। তার মধ্যে কয়েকটা টেস্ট আছে, এরকম দেখো, ভাইকার টেস্ট, ডিফ্লেকশন টেস্ট, polymer melt temperature,
জিরো স্ট্রিং টেম্পারেচার। আচ্ছা, ধরো এইরকম একটা পলিমার স্যাম্পল, এমন যে কোনো ম্যাটেরিয়ালকে তুমি যদি তাপ দাও এমন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন যেটাতে আসলে তার কোনো ফিজিক্যাল প্রপার্টিস চেঞ্জ হচ্ছে না, সেটার আসলে ওই টেম্পারেচারে তার মলিকুলার অর্গানাইজেশন চেঞ্জ হচ্ছে না, কেমিক্যাল বন্ড ভাঙতেছে না, তাহলে ওটাতে আসলে কোনো খুব একটা ইফেক্ট হবে না। লং টাইম এক্সপোজ হলে সেটা আলাদা কথা, কিন্তু এমন একটা টেম্পারেচার আমাদের দিতে হবে যে টেম্পারেচারে ম্যাটেরিয়ালটা সফট হয়। আচ্ছা, ভাইটাল টেস্টের ক্ষেত্রে দেখো কোন একটা পলিমার স্যাম্পলকে তুমি হিট দিতে থাকবা, হিট দেওয়ার পরে তুমি আসলে বুঝবা কেমন সফট হয়েছে, হাত দিয়ে ধরে তা দেখা যাবে না, তাই না? মেথড আছে, সিস্টেম আছে। একটা ফ্ল্যাট এন্ড পিন দিয়ে হচ্ছে তুমি কি করবা, 1 কেজি প্রেসার দিবা, দেওয়ার পর এটা যদি এই মেটালের মধ্যে 1 মিলিমিটার পর্যন্ত কানেক্টেড হয়, পুশ হয়, তাহলে ওই ম্যাটেরিয়ালটা সফট হয়ে গেছে। এবং তখন দেখো, তাহলে তোমার প্যারামিটার কি, লোড দিতে হবে কত, 1 কেজি লোড। আচ্ছা, পেনিট্রেশন 1 মিলিমিটার। আচ্ছা, আর কি লাগবে, প্লান্টেন্ট পিন। আচ্ছা, টেম্পারেচার তাহলে কত, ধরো এই যে ম্যাটেরিয়ালটা সেটা তাপ দিচ্ছ, দেওয়ার পরে তুমি কি করলা, 1 কেজি লোড দিয়ে একটা প্লান্টেন্ট অথবা চ্যাপ্টা জাতীয় পিন এর উপরে 1 কেজি লোড দেওয়ার পর যখন দেখলা যে কি হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত এটা ভিতরে প্রবেশ করতেছে, তখন বুঝলে যে এটা সফট হয়ে গেছে এই মেটালটা। তখন তুমি দেখবা যে কত টেম্পারেচারে, কত ডিগ্রি টেম্পারেচারে এটা 1 মিলিমিটার পর্যন্ত প্রবেশ করবে, ওই টেম্পারেচারটা হবে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই হচ্ছে তোমার সফটেনিং পয়েন্ট। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে ভাইভেট টেস্ট। এরপরে আসলে হচ্ছে তোমার ডিফ্লেকশন টেস্ট। ডিফ্লেকশন টেস্ট হচ্ছে এটা আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং এর ম্যাটেরিয়ালস ASTM এর D648 according to the ASTM D648 মেথড। এই মেথড অনুসারে আমরা একটা 3 ডাইমেনশনাল একটা পলিমারিক স্যাম্পল নেব বিম টাইপের, এবং যার উপরে যদি 66 psi 3 ডাইমেনশনাল কেমন হয় একটা ডিজাইন যদি আমরা করি 3D, এটা একটা 3 ডাইমেনশনাল একটা বলছি না, এর উপরে যদি আমরা 66 psi বুঝো, পাউন্ড পার যে লোডের ক্ষেত্রে প্রেসারের ক্ষেত্রে পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এই লোডটা যদি দেই এবং এই বিমটা যদি 0.001 রিফ্লেকশন হয়, এর একটা ডাইমেনশন আছে না, লেন্থ আছে, উইডথ আছে, হাইট আছে, আছে না? এই ডাইমেনশনটা যদি তোমার 0.001 ইঞ্চ পর্যন্ত ডিফ্লেকশন হয়, ডিফ্লেকশন মানে বিকৃতি হয়, তাই না? তাহলে ওই টেম্পারেচার, যে টেম্পারেচারে এই রকম ডিফ্লেকশন হবে এবং যখন এটার উপরে 66 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ লোড অ্যাপ্লাই করা হবে এবং তা দেওয়ার পরে টেম্পারেচার এটাকে কিন্তু কন্টিনিউ হচ্ছে, সাপোজ এখানে ধরো 100 ডিগ্রি টেম্পারেচারে হঠাৎ এটা ডিফ্লেকশন এতটুকু হয়ে যাবে, তখন হচ্ছে এই ম্যাটেরিয়ালের ডিস্টরশন অথবা ডিফ্লেকশন পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এরপরে আসা হচ্ছে তোমার পলিমার মেল্ট টেম্পারেচার।
যে টেম্পারেচার আসলে গলে যায়, নরম হওয়া সফট হওয়া এক জিনিস আর গলে যাওয়া আরেক জিনিস, তাই না? তুমি যদি এটাকে প্রথমে তাপ দাও, প্রথমে আস্তে আস্তে কি হবে, সফট হবে। এরপর কন্টিনিউয়াস টেম্পারেচার যদি কন্টিনিউ করা যায় সেক্ষেত্রে এটা আস্তে আস্তে গলে 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 যাবে। তো গলে যাওয়ার আগ পর্যন্ত পয়েন্ট কন্ডিশনটাই হচ্ছে তোমার সফটেনিং, সফট, এরপরে গলা শুরু করে সেটা মেল্টিং। তাহলে যে টেম্পারেচারে কোনো একটা পলিমেরিক স্যাম্পল গলতে শুরু করে, মেল্টিং হতে শুরু করে, সেটাই হচ্ছে পলিমার মেল্ট টেম্পারেচার। আচ্ছা, আর এটার ক্ষেত্রে দেখো, যখন কোনো একটা ম্যাটেরিয়াল, এটা ধরো একটা কন্ডিশন আছে, তাই না, হার্ড কন্ডিশন, এখানে যে প্রত্যেকটা এই পলিমারটা ধরো ইথিলিন দিয়ে গঠিত, প্রত্যেকটা অ্যাটম এখানে খুব স্ট্রংলি আছে, খুব সহজে এটাকে ডিফ্লেক্ট করা যাচ্ছে না, এক্সটেনশন করা যাচ্ছে না। তার মানে কি একটা রিজিড একটা কন্ডিশনে আছে, সেই চেঞ্জ করা যাচ্ছে না। কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলো খুব ক্লোজলি কানেক্টেড আছে, কেমিক্যাল বন্ডের সাথে শক্তভাবে আছে। যখন এটা টেম্পারেচার দিতে থাকবে তখন কি হয়, নরমালি এর যে অ্যাটমগুলো আছে, মলিকুলের ভিতর যে অ্যাটমগুলো আছে, এগুলো এক্সাইটেড মোডে চলে যায়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে দেখছি, ইলেকট্রনগুলো এক্সাইটেড মোডে যে দেন কি হয়, হায়ার এনার্জি গেইন করে এটা হচ্ছে ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের বন্ডিংটা ভাঙতে থাকে। তখন কি হয়, এটা আস্তে আস্তে সফট হতে থাকে। মানে হচ্ছে তখন একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল যখন এনার্জি বিষয়টা দূরে যেতে থাকে, আর দূরে যখন ডিস্টেন্স করতে থাকে তখন এটাকে সফট হয়ে যায়, এটাকে টানলে প্রসারিত হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি বাড়ে। আচ্ছা, এরপরে যখন আরও টেম্পারেচার দিচ্ছে তখন কি হয়, ওদের দূরত্ব অনেক বেশি বেড়ে যায় এবং একটা মলিকুল, একটা অণু একটার উপর দিয়ে আরেকটা প্রবাহিত হতে পারে, সেটা কি তখন লিকুইড কন্ডিশন হয়ে যায়, তাই না? কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে পারে, চলতে পারে। তো এই কন্ডিশনটাই হচ্ছে মেল্টিং কন্ডিশন। আর এটাকে আমরা জাস্ট টিএম দ্বারা প্রকাশ করি, টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার। এমনি হচ্ছে মেল্টিং, টিএম হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, জিরো স্ট্রিং টেম্পারেচার, এটা কেন কি বুঝতেছে বলো তো? জিরো স্ট্রিং টেম্পারেচার মানে এটাতে পুরোপুরি গ্যাস হয়ে যাবে, এই টেম্পারেচার হইলে মানে খুব হট থাকবে না। ধরো এটা হচ্ছে তোমার একটা স্যাম্পল, এটা কি একটা স্যাম্পল, এটাকে যদি তাপ দাও আস্তে আস্তে এটা সফট হয়ে যাবে, সফট হয়ে তার নিজের ওজনে যদি এটা জিরো হয়ে যাবে, ছিঁড়ে যায়, ব্রেক করে, তাহলে সেটা হচ্ছে জিরো, মানে আর কোনো স্ট্রেংথ থাকতেছে না, বুঝলি? জি জি স্যার। নিজের মানে সফট হওয়ার কারণে কেমিক্যাল বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে নিজের ওজনে যখন এটা ছিঁড়ে যাচ্ছে, ব্রেক করতেছে, সেটা হচ্ছে জিরো, মানে স্ট্রেংথ আর নাই। আচ্ছা, it is the temperature at which the polymer sample falls in tension under its own weight. তার নিজের ওজনে যখন এটা ভেঙে যায়, ছিঁড়ে যায়। When the polymer becomes straight from its position, যখন কোন একটা পলিমার sample তার পজিশন থেকে সোজা অবস্থায় থাকে, it requires tension, that temperature is termed as zero string temperature. এরপর আরেকটা টার্ম আছে, এই পর্যন্ত এগুলো ক্লিয়ার কিনা? সহজ জিনিস। কোন একটা ম্যাটেরিয়াল তার নিজের ওজনে যদি ভেঙে যায়, ছিঁড়ে যায়, এমন একটা কন্ডিশন আসে, টেম্পারেচার দিয়ে এটা হয়, এভাবে নিজের ওজনে যখন ব্রেক করে তখন সেটা হচ্ছে জিরো স্ট্রিং। হ্যাঁ, তোমার টেম্পারেচার তো কাউন্ট করতেছি, পুরোটাই থার্মাল, তাপীয় টেম্পারেচার। যে টেম্পারেচারে ওই নিজের ওজনে কোনো একটা স্যাম্পল ব্রেক করবে, সেটাই হচ্ছে ওই টেম্পারেচার। ট্রানজিশন টেম্পারেচার, ট্রানজিট মানে কি? মানে ও ফর্ম করবে, এক ফর্ম থেকে আরেক ফর্ম করবে। যেরকম যদি পানি থাকে তাহলে গ্যাসে পরিণত হবে,
ট্রানজিশন পিরিয়ড কি বলে? চেঞ্জ হওয়া পরিবর্তন হওয়া এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার মাঝখানের সময়, তাই না? বলে না যে ট্রানজিশন পিরিয়ড আছে। ধরো তুমি এখন এই দেশে আছো, তুমি যাবার আমেরিকা, আমেরিকা এখান থেকে ওইখানে যেতে তোমার 2 মাস সময় লাগে। এই সময়টা কি ট্রানজিশন পিরিয়ড। এরকম ট্রানজিশন টেম্পারেচার অনেকে ধরো হ্যাঁ কোন একটা পয়েন্ট, টেম্পারেচার পয়েন্ট ধরো 80 ডিগ্রি 100 ডিগ্রি, কোন একটা ম্যাটেরিয়াল 100 ডিগ্রি পর্যন্ত তার প্রিভিয়াস কন্ডিশন আছে। যে 100 ডিগ্রি হয়ে যায় অথবা 100 ডিগ্রি পার হয়, তখন সেটা কি হয়, তার নেক্সট কন্ডিশন চলে যায়। ঘুমাও কেন? বুঝতেছো কথা? বিরক্ত লাগতেছে? এই বুঝতেছো? মোবাইল রাখো। কি সমস্যা? পড়াশোনা আসলে বিরক্তকর সবসময়, কিন্তু বিরক্তকর তার মাঝখানে ক্লাস হয়। এই কোডিং কাজটা আমি সারা দিন আজকে কোর্স অ্যাটেন্ড করছি। টিচারের লোড ক্যালকুলেশন করছি সকাল থেকে একটা না বসে, শুধু মাঝখানে খাইছি। অনেক টায়ার স্যার। তারপরে তো আমি কথা বলতেছি, আমি চেষ্টা করতেছি বোঝানোর। জি স্যার, খুবই সিম্পল জিনিস, সেগুলো এই যে পলিমার সায়েন্স পড়াচ্ছি একটু ফান্ডামেন্টাল লেভেলে। এটা কি স্যার সম্পূর্ণ থিওরি স্যার? ঠিক আছে স্যার ম্যাথমেটিক্স নাই এখানে স্যার। ওই যে সার্কুলারটা আপনাকে একটা ওটা স্যার দুইটা আমার দেওয়া ম্যাথস অনেক কাছে রিলেটেড। আমি হ্যাঁ ম্যাথমেটিক্স মিশিয়ে স্যার ডাইরেক্ট দেওয়া ম্যাথই তো কঠিন না, একটু বুঝতে কি কঠিন নাই তো, একদম ইজি। আজকে যেমন যেটা রাব্বানি স্যার ক্লাসে করছিস না, একদম সেম বুঝতে পারলি। আরে আপনি ভিডিও চলে এখন হচ্ছে তাহলে ট্রানজিশন পিরিয়ডটা বুঝতে পারছো? সময়সীমা। হ্যাঁ এখন কোন একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচার এটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাটেরিয়ালের কন্ডিশনের উপর। ধরো এই যে প্লাস্টিক, এটাকে যদি তুমি তার অবস্থা চেঞ্জ করতে চাও, চেঞ্জ অফ দ্য ম্যাটার কন্ডিশন, you must apply some external forces or thermal application. তুমি এটা যদি এই যে ফিজিক্যাল কন্ডিশন স্ট্রাকচার চেঞ্জ করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে মেকানিক্যাল স্ট্রেন দিতে হবে। অনেক বেশি স্ট্রেন দিলে এটা কি হবে, প্রসারিত হবে, কিছুটা ব্রেক করবে, ডিফ্লেকশন বিকৃতি হবে। তুমি যদি এই মেকানিক্যাল এটা ছাড়া তুমি যদি প্রেসার অ্যাপ্লাই করো, লোড অ্যাপ্লাই করো, তাহলে কি এটা হচ্ছে চাপটা কারেন্ট হতে পারে, মানে জাস্ট ডিফ্লেকশন হবে, তার অরিজিনাল ডাইমেনশন থাকবে না। এর বাইরে যেটা করা যায় তার দিতে হবে না তা থার্মাল অ্যাপ্লিকেশনের কারণে এটা তখন কি হবে, এটা হচ্ছে সফট হবে, গলে যাবে, লিকুইড হবে। তাহলে তার অরিজিনাল ডাইমেনশনটাকে চেঞ্জ করতে গেলে আমরা কয়েকটা ওয়েতে পারি। আমরা যখন থার্মাল প্রপার্টিজ চ্যাপ্টারে আসি, তাহলে আমরা তাপের কথাগুলি বলবো, তাই না? আচ্ছা, সেই তাপের ক্ষেত্রে যখন আসো, তাহলে এমন কিছু টেম্পারেচার পয়েন্ট আছে যে পয়েন্টের উপরে গেলে কোনো একটা ম্যাটেরিয়ালের অরিজিনাল কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়, তার প্রপার্টিজ চেঞ্জ হয়ে যায়। সেই পয়েন্টটাকে বলছি পয়েন্ট অফ টেম্পারেচারকে বলতেছি ট্রানজিশন টেম্পারেচার। এবং এর মধ্যে ইম্পর্টেন্ট একটা টেম্পারেচার টার্ম আছে, সেটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটাকে বলা হয় টিজি, জি দ্বারা গ্লাস। এখানে গ্লাস বলতে গ্লাসকে গলানোর বিষয়টা হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালকে যখন সলিড স্টেজে থাকে, অরিজিনাল ডাইমেনশনে থাকে,
সেটাকে আমরা গ্লাসের সাথে গ্লাসি কন্ডিশন বলতে পারি, গ্লাসের সাথে কনসিডার করতে পারি। ধরো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এমন একটা পয়েন্ট, এমন একটা টেম্পারেচার, বিলো দিস টেম্পারেচার এভরি ম্যাটেরিয়াল ক্যান শো ইটস অরিজিনাল প্রপার্টিজ, ডাইমেনশন, বিহেভিয়ার। ওকে দেখছো, এমন একটা টেম্পারেচার পয়েন্ট, যে টেম্পারেচার পয়েন্টের নিচে, যে টেম্পারেচারের নিচে কোনো ম্যাটেরিয়াল তার অরিজিনাল কন্ডিশনে থাকে, সলিড কন্ডিশনে থাকে, বুঝলেন? আর অ্যাবভ হুইচ টেম্পারেচার ম্যাটেরিয়ালস বিকাম রাবারি, সফট হতে পারে, সরাসরি কিন্তু তখন মেল্ট হয় না। ওই টেম্পারেচারের নিচে থাকলে, ধরো এটাকে তুমি 50 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছ, খুব একটা মানে কিছুই হচ্ছে না, তাহলে ওই 50 ডিগ্রির পরে যখন এখানেও দিচ্ছ, তখন এটা কি হচ্ছে, সফট হয়ে গেছে। তাহলে 50 ডিগ্রি একটা মার্জিনাল টেম্পারেচার পয়েন্ট, তাই না? 50 এর নিচে 50 পর্যন্ত থাকলে এটা কোনো কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, প্রপার্টিজ, বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন 51 হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে সফট হতে যাচ্ছে। আর সফট হলে তার কি প্রপার্টি চেঞ্জ হবে না? তার স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে আমরা বলতেছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটাই হচ্ছে তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট থার্মাল কন্ডিশন ফর অল টাইপস অফ ম্যাটেরিয়ালস, স্পেসিফিক্যালি টেক্সটাইল ম্যাটেরিয়ালস। যখন তুমি সিনথেটিক ফাইবারগুলোর, ফ্যাব্রিকগুলো রং করতে যাবে, ডাইং করতে যাবে, তখন তুমি দেখবা যে কিছু সিনথেটিক ফাইবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডাইং করতে হয়, কিছু 135-40 ডিগ্রিতে করতে হয়। কারণটা হচ্ছে, ধরো পলিস্টার ডাইং, পলিস্টার ফাইবারের ফ্যাব্রিকে তোমরা তো অনেক কাপড় পরো, তাই না? ড্রেস পরো পলিস্টার, অথবা পলিস্টার কটন ব্লেন্ডেড থাকে, পলিস্টার ন্যাচারাল ব্লেন্ডেড থাকে। তো সেই ক্ষেত্রে নরমালি এর যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, টিজি কত? এখন 100 এবং 100 নিচে যদি আমরা এটাকে ডাইং করি, তাহলে ডাই মলিকিউল এর ভিতরে ঢুকবেই না। কারণ পলিস্টার ফাইবার, সিনথেটিক ফাইবার বেসিক্যালি হাইড্রোফোবিক নেচারের উপর, পানি বিজ্ঞানী, এবং এটা হচ্ছে নন আয়নিক টাইপের অনেক সময় হয়। তার মানে পুরো ডাইমলিকুলের সাথে তাদের ইন্টারঅ্যাকশন হয়। আমরা জানি যে রং দিয়ে কাপড় রং করতে হলে তুলা জাতীয় কাপড়, মানে সেলুলোজ, এইগুলো রঙের দ্রবণে দেওয়ার সাথে সাথে রং শোষণ করে দেয়, এবং সেখানে কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হয়, কেমিক্যাল বন্ড গঠন হয়। কিন্তু এই পলিস্টার ফাইবারের এই ধরনের কোনো কিছু ডাইস মলিকুলের সাথে হয় না। তাহলে পলিস্টার ফাইবারকে রং করতে গেলে আমাদের কি করতে হয়, এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে, ধরো এটা একটা পলিস্টার ফাইবার, এই টেম্পারেচারের উপরে এটাকে বয়েল করতে হবে, টেম্পারেচার দিতে হয়। তখন কি হয়, এর স্পেসিফিক ভলিউম বেড়ে যায়, এটা হচ্ছে ফুলে ভেতরটা মানে সফট হয়। আমার কথা বুঝছো? যখন এই টেম্পারেচারটা তুমি হয়তো 130 দিলা, তখন এটা ওই অরিজিনাল থেকে এটা তার হচ্ছে স্পেসিফিক ভলিউম বেড়ে যায়, তার হচ্ছে যে কি বলে ফ্রি স্পেস তৈরি হয়, ছোট ছোট পোর ওখানে, তখন ডাই মলিকিউলগুলো এই জায়গাগুলোতে প্লেস হয়। এরপর যখন আবার টেম্পারেচার তুমি ডাউন করো নর্মালে, তখন এটা কি হয়, আবার এই ডাই মলিকিউল সহ অরিজিনাল ডাইমেনশনে চলে আসে, তখন ডাই মলিকিউলগুলো ট্র্যাপ হয়, আটকা পড়ে। এটাই তো হচ্ছে তোমার সিনথেটিক ফাইবার ডাইংয়ের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়। তা আমি যে জিনিসটা বলতেছিলাম, তুমি যদি একটা টেক্সটাইল সিনথেটিক ফাইবারের বিশেষ করে যদি তুমি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা না জানো, তাহলে কিন্তু তুমি কি করবা, ধরো 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হালকা গরম পানিতে ডাইয়ের রঙের দ্রবণ করে তুমি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস তুমি করতেছো, কিন্তু রং হচ্ছে না, তাই না? কেন কেন হবে? কারণ এই 100 পর্যন্ত দিলেই তো পলিস্টার কোনো চেঞ্জই হয় না, ও তো ওর একদম রিজিড কন্ডিশনে থাকে। আমার তো দরকার হচ্ছে ওকে সফট করে তো ওর ভলিউমটা স্পেসিফিক আয়তন এবং ফ্রি স্পেস ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে না। তাহলে তোমার যদি জানা থাকতো না এটা 100 উপরে গেলে আস্তে আস্তে একটা সফট হবে, এবং একদম ম্যাক্সিমাম যে আমরা ডাইং কন্ডিশনটা পাবো, পারফরমেন্স পাবো, সেটার জন্য 130 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, এটা মানে প্রুভড একটা।
তো সেই জায়গার ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা জানতে হবে এবং বুঝতে হবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালে তোমরা যদি গুগল করো দেখবা যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা আছে, দেওয়া আছে, যেগুলো সায়েন্টিস্ট, ফিজিশিয়ান, কেমিস্ট এগুলো বের করে রেখেছে। বুঝছো? তো হোয়াট ইজ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। It is the temperature below which a polymer behaves like glass or solid rigid types, and above which it becomes rubbery or soft type. Rubber. Hey, রাবার তো স্যার রাবার ডিভাইসের যে rubber কি একটু প্রসারিত হয় না, ফ্লেক্সিবিলিটি থাকে না, একটু সফট টাইপের হয় না, তাহলে উপরে গেলে এটা একটু ফ্লেক্সিবল হয়, একটু ভলিউম বাড়ে আর একটু সফট হয়, আর নিচে থাকলে সেটা আগের মতো হার্ড ব্রিটল গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কি এক একটা মানে ফাইবারের জন্য এক এক রকম? এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক একটা। আদর্শ মান আছে স্যার কোন? আদর্শ মান বলতে ওইটাই ফিক্সড করা হয়েছে যে কোন ম্যাটেরিয়াল কোন টেম্পারেচারে নিচ পর্যন্ত ঠিক থাকে, ওই টেম্পারেচারের উপরে গেলে সেটা সফট হয়। ওটা প্রত্যেকটা টেম্পারেচার ম্যাটেরিয়ালের জন্য করা আছে। গ্রুপে স্যার ক্লাস 9 এ আছে না কেন? এগুলো সাসপেন্ড করেছে স্যার, এখন কোন আমাদের উপর রাগ করে স্যার ওদিকে বলছে, ঘোষণা দিছে স্যার। আমি যেগুলো পাঠ হইতে তাও তাও না আমি গেলে স্যার আমি বসে যেতে পারো যদিও বাসায় গেলে বাইরে তো মন চায় না। এবার দাঁড়াইছিলাম 20 মিনিট না এবার ছিল ভালো করছি আমার ক্লাস করতে হবে স্যার এটা কি কোনো ম্যাথ? কমন আমি এর বহুক্ষণ আগে দেখছি এর বহুক্ষণ আগে দেখছি ইয়ে দেখছি আসে তখন বন্ধ করে দিয়ে দাঁড়াইছিলাম আমি এখানে যখন দাঁড়াইছিলাম তখন ইয়ে দেখছি একটা গেছে বুঝতে পারছি এর মাঝখানে আর আসবে না 20 মিনিটের মধ্যে আর আসবে না আমি জিজ্ঞেস করছি আমি ইয়ে দেখছি কাউন্টারের ভিতরে ঢুকছিলাম দেখছি জিজ্ঞেস করছিলাম আসবে না এই জন্য পরে ইয়ে কিছু রেগেছি দেখো এতক্ষণ যে বিষয়গুলো আমরা পড়তেছিলাম, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার, এই দুইটাকে মোটামুটি বুঝতে পারছো তাই না? মেল্টিং টেম্পারেচার যে টেম্পারেচারে কোন একটা ম্যাটেরিয়াল পলিমার গলে যায়, আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার একটা স্পেসিফিক মার্জিনাল টেম্পারেচার যার নিচে কোনো কিছুর পরিবর্তন হয় না, উপরে গেলে সফট হতে থাকে, ঠিক আছে, রাবার হতে থাকে, রাবার স্টেজ। তাহলে এই টিজি and TM of some common polymeric material polymer এর একটা एग्जांपल দেওয়া আছে, যেমন পলিইথিলিন টেরাপথেলেট PET, যেটা যে প্লাস্টিকের বোতল প্রেফার করে না, পেট বোতল, এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 69 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর মেল্টিং টেম্পারেচার হচ্ছে 264 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 264 ডিগ্রি টেম্পারেচারে এটা কিভাবে গলে যায়, লিকুইড হয়ে যায়, আর 69 টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচার পর্যন্ত এটা কি হয়, সলিড থাকে, অরিজিনাল ডাইমেনশনে থাকে,
এর উপরে গেলেই তোমার এটা কি হয়, সফট হতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, এই পর্যন্ত এই ম্যাটেরিয়ালের কোনো বিহেভিয়ার, ফিজিক্যাল, মেকানিক্যাল, থার্মাল প্রপার্টি চেঞ্জ হয়, কিন্তু যখন এটা আবার করতে থাকে সফট হতে পারে, তার ফিজিক্যাল, মেকানিক্যাল প্রপার্টিজ গুলো চেঞ্জ হতে থাকে। PVC, UPVC, আলট্রা পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কত 81 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মেল্টিং টেম্পারেচার 310 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে বুঝতে পারছো? CGRT সেম জিনিস। নাইলন 66, ওই যে নাইলনের ফ্যাব্রিক হয় ফাইবারিয়ান, এটা হচ্ছে 50 ডিগ্রি মেল্টিং এট প্যান। পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল প্যান, এটা হচ্ছে তোমার টিজি হচ্ছে 97, মেল্টিং হচ্ছে 314। পলিস্টার, এটা হচ্ছে তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 100, এই যে একটু আগে एग्जांपल দিছিলাম মনে আছে, যে পলিস্টার ডাইং করতে হলে তার টিজির উপরে 100 এর উপরে নিয়ে যেতে হয়। নাইলন 6 এর টিজি হচ্ছে 50 ডিগ্রি, আর মেল্টিং টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকিটা করব।